নিরামিষ করে আলু পটল সয়াবিনের তরকারি করবার জন্য আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে আলু আর পটলটা ভেজে রাখলাম। পটলের ভিডিওটা করা নেই, শুধু আলু ভাজার ভিডিওটাই করেছিলাম। যাই হোক, ওটা সাইড করে রেখে দিয়ে সেই যে কড়াইয়ের তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু ঘি দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছিলাম। এখন ভেন্ডিটা খুব ভালো পাওয়া যায়, তাই এই সময় ভেন্ডি সর্ষে, ভেন্ডি পোস্ত এগুলো আমি খুব খাই। আর যেহেতু শনিবার দিনটা আমার ভীষণ ব্যস্ততার দিন থাকে, তাই আমি চেষ্টা করি চটজলদি যে রান্নাগুলো হয়ে যায় সেগুলোই করার। আমার মনে হয় ভেন্ডি সর্ষে সবথেকে তাড়াতাড়ি রান্না হয়, কারণ এটা বেশি সময় লাগে না। আমি সর্ষেটা শিলনোড়াতেই বেটেছিলাম। আমি সর্ষে যখনই করি আমি ওটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করি না, আমি হাতে বেটেই রান্না করি। আমার মনে হয় তাতে স্বাদটা অনেক বেশি আসে। যাই হোক, করে নিয়েছিলাম সর্ষেটা, আর তারপরে আমি কড়াইয়ে আবারও বসিয়ে দিয়েছিলাম আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। শনিবার দিনটা যেহেতু নিরামিষ, তাই জন্য চেষ্টা করি আমি যে নিরামিষের দিনকে সয়াবিন বা পনির এই জাতীয় খাবারগুলো রাখার। ডালটা আমি এই দিন করিনি, কারণ মেয়ে বারণ করেছিল, বললো মা ডালটা রোজ রোজ খাওয়া হয়, আজকের দিনটা ডালটা বাদ দাও, বরঞ্চ সয়াবিনটাই একটু মাখা মাখা করে করো। যদিও আমার বর আবার একটু ঝোল পছন্দ করেন, তবুও আমরা আমাদের মতোই করেছিলাম, আর ঝোল যেটুকু ছিল সেটুকু ওকেই দিয়েছিলাম। আমরা শুকনো শুকনো করেই খেয়েছিলাম। নিরামিষের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে এবং আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দের। আর সত্যি বলতে শনিবার দিনটা নিরামিষ হওয়ার সুবিধা এটাই যে চটজলদি রান্নাগুলো হয়ে যায়। মাছ মাংস ডিম রান্না করলে একটু সময় লাগেই, কারণ মশলাগুলো একটু বেশি পরিমাণে কষাতে হয়, পেঁয়াজ রসুন এবং মাছ বাছা